Hello everyone, Assalamu alaikum. Today I'm going to really talk about details about the English language development. It's not an English language development, it's all about any language when the student going to develop and acquire the any language একটা ভাষা শেখার জন্য আসলে mind setup is very important, right? Mind setup. So mind setup is very important. So আমরা mind setup how আমাদেরকে আগে জানতে হবে যে আসলে যে ভাষাটা কিভাবে কাজ করে, ল্যাঙ্গুয়েজ কিভাবে ডেভেলপ করে, মাইন্ড সেটআপ। সো আমরা যদি প্রথমে ভাষার কথায় আসি, ইফ ইউ টক অ্যাবাউট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ফার্স্ট আসে সাউন্ড। সাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? একটা শিশু জন্মগ্রহণ করার পর সে এনি কান্ট্রি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হি ফার্স্ট মেক দ্য সাউন্ড, রাইট? অ্যান্ড সাউন্ডের পরেই সে ভাষা ডেভেলপ করে। এখন ইফ she make the sound and এই সাউন্ডটাকে টার্ন ইনটু টু ওয়ে, দুইটা ভাবে সাউন্ডটাকে আমরা ডেভেলপ করতে পারি। আমরা যখন একটা শিশু জন্মের পর যখন সে মানে এডুকেশনের দিকে যাবে, এডুকেশন করতে যাবে, তাকে দুটো বিষয় লাগবে। একটা হচ্ছে তার ভাষা, দে হ্যাভ টু স্পিকিং, ওকে, স্পিকিং। অ্যানাদার হচ্ছে রাইটিং, ওকে, অ্যানাদার হচ্ছে রাইটিং। সো স্পিকিং এবং রাইটিং দুটোই ডেভেলপ করতে হবে তাকে যদি এডুকেশন নিতে হয়। সো আপনি সেই ক্ষেত্রে রাইটিং কিভাবে কাজ করে এবং সাউন্ড কিভাবে কাজ করে স্পিকিং এর ক্ষেত্রে আমরা সেটা একটু ডিটেলস আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আপনারা যদি দেখেন যে রাইটিং ইজ অল অ্যাবাউট দ্য লেটার্স। আপনি যে ভাষায় শিখতে চান না কেন, প্রথমে অ্যালফাবেট শিখতে হবে। অ্যালফাবেট শিখে তারপর আপনাকে ভাষা ডেভেলপ করতে হবে, রাইটিংটাকে ডেভেলপ করতে হবে। আর যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান বা যে কোনো ভাষায় কথা বলতে চান, আপনাকে সাউন্ড ডেভেলপ করতে হবে যে হাউ দ্য সাউন্ড ইজ ওয়ার্ক। অলরাইট, লেটস গো ফর ইজ অ্যালফাবেট ফার্স্ট। সো অ্যালফাবেটের ফার্স্ট হচ্ছে, আমরা জানি যে ইংরেজি অ্যালফাবেট হচ্ছে 26 অ্যালফাবেট, রাইট? এবং 26 অ্যালফাবেট আপনি যদি ভালো করে জানেন, এবং সেটাই অ্যালফাবেট থেকে কি হচ্ছে, অ্যালফাবেট থেকে ওয়ার্ড ডেভেলপ করছে, রাইট? ABCD, রাইট? অ্যালফাবেট থেকে it's create the word like talk, right? So that is a 4 alphabet create the word, and this word then it transform into a phrases. আপনারা অনেকে বলেন গ্রামারে ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে আসলে গ্রুপ অফ ওয়ার্ড। যখন ঠোক, যেমন আপনি বলতে পারেন যে শর্ট ঠোক, শর্ট ঠোক। সো এখানে দুইটা ওয়ার্ড, আর নাইস ঠোক, রাইট? সো ইটস এ নাইস ঠোক, ইটস এ এটা গ্রুপ অফ ওয়ার্ড। সো এটাকে আমরা একটা ফ্রেজ বলতে পারি, রাইট? আর এইদিকে কি আসছে, আমরা এই পাশে যদি দেখি যে সাউন্ড, সাউন্ড কি হচ্ছে? সাউন্ড আমাদেরকে প্রথমেই আমাদেরকে 44 সাউন্ড ডেভেলপ করতে হবে। যেমন ইংলিশ অ্যালফাবেট আছে 26, বাট যখন আমরা সাউন্ড ক্রিয়েট করতে যাবো, অনেক গোয়িং টু এক্সপ্রেস আওয়ারসেলফ, ওরাল এক্সপ্রেশনস। Oral expression means the communication. I must have to know about the 44 sound, internationally recognized. আমাদের যে 26 অ্যালফাবেট আছে, এই অ্যালফাবেটটাকে একটা আছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট, ওকে, কনসোনেন্ট এন্ড ভাওয়েল। যে আপনার AEI, EIO, U, যে 5টা কনসোনেন্ট ভাওয়েল সাউন্ডকে সাউন্ড করেছে কতগুলো, ক্রিয়েট করেছে আপনার 19 sound, 19, no, it's a 20 sound alphabet. So there is a short vowel, long vowel, and diphthong. Okay, diphthong, যেখানে এখানে আপনারা যদি দেখেন সাউন্ডের যে 26 সাউন্ডকে 20 করেছে ভাওয়াল সাউন্ড, এবং 21 কনসোনেন্ট সাউন্ডকে তৈরি করেছে 24 sound, all right, consonant 24, and all together sound হচ্ছে 44 sound, right? এখন আপনি 44 সাউন্ডকে আপনাকে শিখতে হবে। যদি আপনি if you want to talk like a British or American, first of all you have to understand how sound is work. So sound শিখতে গেলে আপনাকে of course you have to go for vowel and consonant. So over here আপনি যদি phonemic chartটা if you followed it, এখানে দেখবেন যে short vowel, long vowel, এটা হচ্ছে long vowel,
এটা হচ্ছে শর্ট ভাউলস, রাইট? লং এবং শর্ট ভাউলস লাইক দিস, এবং ডিপথং। আর হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড হচ্ছে কি, যে 1921 সাউন্ড ইজ টার্ন ইনটু 24 সাউন্ড, এখানে হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। এবং কনসোনেন্ট সাউন্ডে দুটো বিষয় কাজ করে, একটা হচ্ছে ভয়েস সাউন্ড, একটা আনভয়েস সাউন্ড। যেমন ফা, বা, ঠা, ডা, ছা, যা, খা, গা, পা, বা, তা, দা, সা, জা, সা, রা, মা, না, ya, la, ra, wa, ha. So this is the consonant sound. If you go for the vowel sound like e, I, u, e, a, o, e, a, o. But these are the diphthongs like ia, ea, ua, oi, au, ea, I, au, right? Au means now, right? I means I, hi, ea, like a there, careful, or not, talk, and like a car. So it means that's the way you can make you sound. All right. So you have to understand the sound. So sound, if you know the অনেকে মনে করে যে আমাদের সাউন্ড শেখার দরকার কি, of course you need a sound. If you don't know the sound, আপনার ভাষা সুন্দর হবে না। আর একটা মানুষের ভাষা এমন একটা বিষয় যে ভাষা মানুষকে ভ্যালুড করতে পারে, এবং এই ভাষা মানুষকে can fall in a danger. আপনার ভাষায় আপনি অনেক কিছু করতে পারবেন, রাইট? সো অফকোর্স অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ প্রফেশনালস, আপনাকে সাউন্ড ডেভেলপ করতে হবে যদি আপনার ভাষাকে সুন্দর করে তুলতে চান। সবাই চায় সুন্দর করে কথা বলতে। সো আপনি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আপনি যে সুন্দর করে কথা বলতে, অফকোর্স ইউ হ্যাভ টু লার্ন দ্য সাউন্ড, অ্যান্ড সাউন্ড ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। ইফ ইউ নো দ্য 44 সাউন্ড, আপনি কথা বললে আপনার কথাও বুঝবে। আপনি যে কথা বলবে আপনার সামনে, ব্রিটিশ আর আমেরিকান, দে উইল আন্ডারস্ট্যান্ড ইউ। You can understand them, they will understand you. I mean that you would be a best communicators in your life, professional and as a student, as in academic life. Like if you study in anywhere, university, America, Europe, যেখানে আপনি পড়াশোনা করতে যান না কেন, আপনাকে ইউনিভার্সিটি লেকচার শুনতে হবে, রাইট? আপনাকে লেকচার শুনতে হলে আপনাকে তার ভাষা বুঝতে হবে। ইংলিশ ভাষা না বুঝলে আপনি আপনি রিপ্লাই করবেন কি? এই জন্য আপনাকে সাউন্ড, অফকোর্স আপনাকে সাউন্ড ডেভেলপ করতে হবে, এবং সেটা হচ্ছে mouth position, tongue and lips, and the muscle position, and express the sound that create the IPS sound, যেটা আপনাকে ভাষা চেঞ্জ করে দিবেন। You can go for like it's a ma, it's a nasal sound. Ma mean monkey, member, mother, right? So you can create like a cha, cha mean cha, ja mean judge. If you say kha, it's a sound kha, kha mean cocktail, can't, coke, kangaroo, right? So that's, if you know the sound, anything you can pronounce. If you say I mean car, park, car park, airport, all right? If you say oh, it's like a daughter, doctor. So many words you're going to use it, right? So you can make the sound. Okay, the sound is very important for you. Let's go for now writing part for you to make your mind set up why you need to English. First of all, we have to know the English language for two way. One is for sound, for better conversation, better pronunciation, better communication with others, the oral expressions. Now go for the writing expression. Let's go for in the writing expression for you more details. You know the writing expression, as I mentioned to you, like writing expressions, আপনাকে ওয়ার্ড জানতে হবে। ওয়ার্ডের মধ্যে অনেক ধরনের আছে। আপনি যদি বলেন যে পার্ট অফ স্পিচ, রাইট? পার্ট অফ স্পিচ, হচ্ছে একটা সেন্টেন্সে কি আছে, একটা সেন্টেন্সে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন প্রতিটা আছে। আমাকে তাহলে ইংরেজি ভাষা লিখতে গেলে অফকোর্স আই হ্যাভ টু নো এভরি সিঙ্গেল পার্ট অফ স্পিচ if you want to make a good way of writing, all right? So আমাদের ভাষা ক্ষেত্রে কি হয়, ওয়ার্ডগুলোকে আপনি যদি গ্রুপ অফ ওয়ার্ড করেন তাহলে সেটাকে ফ্রেজ বলে, বাট স্টিল ফ্রেজ আপনার কিন্তু পারফেক্ট এক্সপ্রেশন হচ্ছে না আপনার লিখিতভাবে। আপনাকে কি করতে হবে, গ্রুপ অফ ওয়ার্ডকে মিনিংফুল ওয়েতে আপনাকে লিখতে হবে, মিনিংফুল ওয়ে।
Now let's go for the meaningful way. What does it mean to meaningful way? Meaningful way হচ্ছে আপনি যখন একটা সেন্টেন্স লিখবেন সেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে, রাইট? যেমন আপনি যদি বলেন I am teaching English through online and offline. All right, I'm teaching English online and offline. So আমি যদি এখানে খুঁজি, that the subject and there's the verbs, auxiliary verbs, and teaching is the is a main verbs, right? And there's the other extension I use it for my. So this is the perfect way of language expression. এবং এইটাকে আমরা কি বলবো? এটাকে একটা সেন্টেন্স বলবো, পরিপূর্ণ সেন্টেন্স, পারফেক্ট সেন্টেন্স। বাট এই ধরনের পারফেক্ট সেন্টেন্স যেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এটাকে আমরা একটা ক্লজ বলতে পারি, রাইট? এটাকে উই ক্যান সে ক্লজ। সো কিভাবে আসছে আমাদের সাউন্ডগুলো? রাইটিং পার্টটা প্রথমে হচ্ছে অ্যালফাবেট, তারপর আসছে ওয়ার্ড, ওয়ার্ড থেকে আসছে ফ্রেজেস, ফ্রেজ থেকে আসছে গ্রুপ অফ ফ্রেজেস, অ্যান্ড দ্যাট গ্রুপ অফ ফ্রেজেস ওয়েন দে এক্সপ্রেস পারফেক্ট মিনিং, যখন সত্যিকারের মিনিং প্রকাশ করবে তখন আমরা সেটাকে বলতে পারবো যে এটা একটা সেন্টেন্স। ওকে, এন্ড এই ক্লজের মধ্যেও কিন্তু ভাগ আছে। সো ক্লজের মধ্যে ভাগ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? এখন আপনি বলতে পারেন যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যেটা পারফেক্ট মিনিং প্রকাশ করে, যেমন আই এম টিচিং ইংলিশ থ্রু অনলাইন এন্ড অফলাইন, এটা হচ্ছে পুরোপুরি একটা অর্থ প্রকাশ করেছে, এবং এটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? আর যখন আমি বলবো বিকজ অফ ইন্টারনেট ডেভেলপমেন্ট, বিকজ অফ technological advancement, comma, I'm teaching English through online and offline. Now, because of technological advancement, এটা একটা ক্লজ, বাট এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কোনো মিনিং প্রকাশ করছে না এটা ছাড়া, নেক্সট সেন্টেন্সটা ছাড়া। তার মানে হচ্ছে অফকোর্স আমাকে যদি একটা পরিপূর্ণ সেন্টেন্স প্রকাশ করতে, আমাকে ডিপেন্ডেন্ট ক্লজ কখনো পারফেক্ট এক্সপ্রেশন প্রকাশ করে না। যেমন বিকজ অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট I am teaching English through online and offline. এই ক্লজটা, ডিপেন্ডেন্ট ক্লজটা সেন্টেন্সের আগেও যেতে পারে, পরেও যেতে পারে, এটা কোনো প্রবলেম না। বাট আপনাকে জানতে হবে যে ভাষা রিটেন ওয়েতে কিভাবে ডেভেলপ করেছে। ফার্স্ট অফ অল দ্য অ্যালফাবেট, ওয়ার্ড, ফ্রেজেস, অ্যান্ড দেন group of phrases means clauses, and clauses is come over like your independent clause and dependent clause. অলরাইট, আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা উচিত যে আমরা যে ভাষা শিখছি, ডিপেন্ডেন্ট ও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হোয়াট এভার উই ডু ইট, একটা ভাষায় কিন্তু সেন্টেন্স অফকোর্স একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সটেনশন, এটা থাকতেই হবে একটা সেন্টেন্সের ক্ষেত্রে, রাইট? এখন আমরা অনেকেই গার্ডিয়ান আছে যারা আমরা অনেক বেশি ওরিড হয়ে যাই আমাদের সন্তানদের টেন্স শেখানোর জন্য, যে আমরা টেন্সটা আগে দরকার, টেন্স মেমোরাইজ করতে হবে, ট্রান্সলেশন মেমোরাইজ করতে হবে। আসলে ট্রান্সলেশন বা টেন্স মেমোরাইজ করে আপনি ন্যাচারাল ইংরেজি কখনো ডেভেলপ করতে পারবেন না, বা আপনার ছেলেমেয়েরাও ডেভেলপ করতে পারবে না। আমাকে আগে জানতে হবে যে ভাষা কিভাবে কাজ করে, রাইট? মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইক I know that subject, verb and object. এখন আপনি যদি বলেন এই সাবজেক্ট ভার্ব অবজেক্টের ভার্বের মধ্যেও কিন্তু দুটো ভাগ আছে, রাইট? ভার্বের মধ্যে একটা হচ্ছে অক্সিলারি, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, রাইট? একটা দুইটা ভার্ব আছে, আর অক্সিলারি ভার্ব ভেরি সীমিত, লিমিটেড। এই যে দেখেন অক্সিলারি ভার্ব একটা লিস্ট দেওয়া আছে, টু বি ভার্ব, রাইট? তারপর হচ্ছে টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, অ্যান্ড মডেল অক্সিলারি ভার্ব। আমরা এগুলো পরে ডিটেলস আসবো আমাদের পরবর্তী ভিডিও লেকচারের মাধ্যমে। সো আমরা যদি এই অক্সিলারি ভার্বগুলো জানি, আমাদের কি হবে, হোয়াট উই ক্যান গেট ইট থ্রো ফ্রম ইট। আপনি যদি ইফ ইউ নো ভেরি ওয়েল হাউ দ্য অক্সিলারি ভার্ব ওয়ার্ক, তাহলে আপনি কিন্তু আপনার যে টেন্সের জন্য যে আপনি এত ওরিড, টেন্সের জন্য, ওই টেন্সটা, টেন্স কি? টেন্স হচ্ছে একটা কাজ কখন হচ্ছে, এটা কি পাস্ট, অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, নাকি ফিউচারে হবে, এইটাই কিন্তু টেন্স। এখন এই বিষয়টাকে যদি আপনি ডেভেলপ করতে চান, আপনি যদি অক্সিলিয়ারি ভার্বগুলো ভালো জানেন, তাহলে রিটেনের ক্ষেত্রে ইন নেভার এভার ফল ইন এ প্রবলেম টু রাইট পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ইভেন ইন স্পিকিং আপনি প্রবলেম পড়বেন না, কারণ আপনি জানেন যে
am is are হচ্ছে প্রেজেন্ট, was were হচ্ছে পাস্ট, রাইট? অ্যান্ড বিং এগুলো প্যাসিভ ওয়েতে এক্সপ্রেশন করতে গেলে লাগবে ফিউচারে। আর ডু ডাজ প্রেজেন্ট, have as present participle, and had is a use for past and model auxiliary verbs. So আপনি যদি এই auxiliary verb গুলো you know very well, so আপনার টেন্স নিয়ে চিন্তা করার তো কিছু কারণ নেই। আপনাকে বরং you have to think about how to make a perfect sentence, রাইট? টেন্স আপনি যদি auxiliary verb গুলো জেনে যান, তাহলে আপনি কথা বলতে চাচ্ছেন, রাইট? কিন্তু কথাটা আপনি অতীতে বলবেন নাকি বর্তমান নাকি ভবিষ্যতে বলবেন, সেটা ডিপেন্ড করছে আপনার অক্সিলারি ভার্বের উপরে। আর যে অ্যাকশন ভার্বটা শুধু চেঞ্জ হবে, তাহলে ইউ ক্যান ঠোক প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট ফিউচার ইন এভরিথিং। নাও উই কাম টু দ্য হাউ, হোয়াট ইউ নিড টু বি মাইন্ড সেট আপ। আমাকে জানতে হবে সেন্টেন্স স্ট্রাকচার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কিডস। আমরা যদি এটা ভালো করে জানি, আমরা উইল বি দ্য বেস্ট ওয়ান ইন আওয়ার রাইটিং, ইভেন ইন আওয়ার স্পিকিং। ওকে, আমি রেস্ট অফ দ্য পার্ট আই এম গোয়িং টু ডু ইট, বাট বিফোর ফিনিশ ইট, আমি একটা বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই যে আমি অনলাইন অফলাইনে আমাদের ইংলিশ, স্পোকেন ইংলিশ, এবং আপনারা জানেন যে আমি রিগোরাস ইংলিশ, আমাদের একটা প্রতিষ্ঠান আছে মোহাম্মদপুর সালিমুল্লাহ রোড। আমরা সেখানে অফলাইন অনলাইনে স্পোকেন ইংলিশ, একাডেমিক ইংলিশ এবং ব্রিটিশ প্রনাউন্সিয়েশন এবং গ্রামার এন্ড রাইটিং আমরা এগুলা শেখাচ্ছি অফলাইন অনলাইন। আর যারা ইন্টারেস্ট ফিল করেন, আপনারা আসতে পারেন আমাদের ওখানে, এসে আমাদের সাথে কথা বলতে পারেন আপনাদের ছেলে মেয়েদেরকে রিয়েলি জেনুইন ইংলিশ শেখানোর জন্য। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। সো লেটস গো ফর দ্য রেস্ট অফ দ্য পার্ট।